বাবা, আমার শরীরটা যে আর এই কষ্ট সহ্য করতে পারছে না। মনে হচ্ছে আমার এই জীবনটা পেরিয়ে যাবে। না রে মা, তোর কিচ্ছু হবে না, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি তো আছি। কিন্তু বাবা, আমি যে আর পারছি না। আর একটু সহ্য কর, ডাক্তারবাবু এই এলো বলে, দেখবি তুই ঠিক সুস্থ হয়ে যাবি। কই কেউ বাড়িতে আছে? ও ডাক্তারবাবু, আসুন আসুন, ভেতরে আসুন। বলো তো, কার কি হয়েছে, কি জন্য খবর পাঠিয়েছিলে? আমার মেয়েটার খুব শরীর খারাপ ডাক্তারবাবু, আপনি দয়া করে আমার মেয়েটাকে সুস্থ করে দিন, ও খুব কষ্ট পাচ্ছে। আগে দেখি তো তোমার মেয়ের কি হয়েছে, তারপর তো চিকিৎসা করব। কি হয়েছে মা, তোমার কি কষ্ট হচ্ছে বলো আমাকে, আমি তোমাকে ঠিক করে দেব। ডাক্তারবাবু, ওর কথা বলবার শক্তিটুকু হারিয়েছে, আপনি দয়া করে ওকে সুস্থ করে দিন। হ্যাঁ হ্যাঁ, দেখছি, দাঁড়াও। এ কি গণেশ, তোমার মেয়ের তো দেখি হাত পা হলুদ হয়ে গেছে, চোখ মুখের অবস্থাও তো খুব খারাপ, এ তো মনে হচ্ছে জন্ডিস হয়েছে। এ কি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ গণেশ, তোমার মেয়ের জন্ডিস হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার মেয়েকে শহরের হাসপাতালে নিয়ে যাও। কিন্তু বাবু, আমরা তো খুব গরিব। দেখো কি করবে, আমার যেটুকু কর্তব্য আমি তোমাকে জানিয়ে গেলাম। তোমার মেয়ের শহরে নিয়ে গিয়ে চিকিৎসা না করালে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, এই ঝড় বৃষ্টির মধ্যে আমার মেয়েকে দেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ, আমি দেখছি কি করা যায়। কি কিসের আওয়াজ? এ তো তোমাদের বাড়িতে বাজ পড়লো মনে হচ্ছে। এই বাবা, আমি তাড়াতাড়ি বাড়ি যাই, নইলে বাবা চিকিৎসা করতে এসে পটল তুলতে হবে ওর বাবা। হ্যাঁ, অভিরূপ বাবু, অভিরূপ বাবু বাড়িতে আছেন? একটু বাইরে আসুন, আপনার সাথে খুব দরকার আছে আমার। কি হয়েছে কে, সকাল সকাল কানের মাথা খাচ্ছিস কেন? কি বলবার আছে বল তাড়াতাড়ি। আসলে বলছিলাম মানে, আপনার কাছে কিছু টাকা হবে? ও তাই ভাবি সকাল সকাল আমার বাড়িতে কি উদ্দেশ্যে চলে এসেছিস? তা হাত পেতে ভিখিরির মতো টাকা চাইতে নাকি? এভাবে কেন বলছেন বাবু, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে টাকা চাইছি, না হলে আমার মেয়েটা যে মরে যাবে। আরে এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো তোর সাথে? আর তোর মেয়ে মরলে মরবে, তাতে আমার কি? আমি কেন টাকা দিতে যাব তোকে? আমার মেয়ের নামে দয়া করে এরকম বলবেন না, আমি আপনার টাকা ঠিক সময় শোধ করে দেব। এখন কিছু টাকা ধার দিন আমাকে দয়া করে। আমি কোনো দয়া টয়া করতে পারবো না, ভিখিরির মতো সকাল সকাল চলে এসেছে হাত পাততে। তা টাকা যখন নেই, তখন মেয়ের চিকিৎসা করানোর কি দরকার, পড়ে থাকুক। আমি বলছি তো, আমি আপনার টাকা ঠিক সময় শোধ করে দেব, তারপরও আপনি এমন করে কেন বলছেন? আমি তো আপনার কাছে ধারই চাইছি। বললাম না, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। যা, দূর হয়ে যা, এখান থেকে দূর হয়ে যা, লোকের কাছে হাত না পেতে কাজ করে টাকা ইনকাম কর। আজকে আমরা গরিব বলে আপনি আমাকে এভাবে অপমান করতে পারলেন বাবু? ভগবান না করুক আপনার সাথেও এমন কখনো হোক। আরে যা যা, শকুনের অভিশাপে গরু মরে না, কর্ম করে টাকা ইনকাম করতে পারলে মেয়ের চিকিৎসা করাস। যা, আমার সামনে থেকে দূর হ। এ কি কমলা, এই ভর সন্ধেবেলায় এমন মুখ ভার করে দুয়ারে বসে আছো কেন? কি হয়েছে কি? ও কিছু না, তুমি তো সবে কাজ থেকে ফিরলে, তুমি হাত মুখ ধুয়ে নাও, বিশ্রাম নাও। আরে ও আসছে না তো তাতে তোমার কি হয়েছে? হয়তো ওর বাবার সাথে কোনো কাজে ব্যস্ত আছে, তুমি নিজের সংসারে মন দাও, সারাদিন শুধু অন্যের কথা ভাবা। আচ্ছা বলছি, আমার একটা কথা রাখবে? আবার কি কথা, বলো তাড়াতাড়ি। তুমি কালকে কাজে যাওয়ার সময় পূজার একটু খোঁজ নেবে, ও আসছে না কেন, কি হয়েছে ওর? তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এখন কাজ বাজ ছেড়ে কে কেন আসছে না আমার বাড়িতে তার খোঁজ নিয়ে বেড়াবো? হ্যাঁ,
আমি তো বলিনি যে কাজ বাজ বন্ধ করে খোঁজ নিতে। আমি বলেছি কাল কাজে যাওয়ার পথে রাস্তায় পূজার খোঁজ নিতে কারোর কাছ থেকে। আমি পারবো না কারোর খোঁজ টোজ নিতে। এসব ন্যাকামো বন্ধ করো তো, আমার এসব একদম সহ্য হয় না। এভাবে বলছো কেন? একটাই তো কথা রাখতে বললাম, সেটাতেও তুমি এরকম ভাবে কথা বলছো। সারাদিন রোদে পুড়ে খেটে এসে তোমার এই ন্যাকামোগুলো আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ, আমি পারবো না সব করতে, যত সব। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার যে সব শেষ হয়ে গেল ডাক্তারবাবু। কেন গণেশ, কি হয়েছে কি? আমি তো আগের দিনই তোমার মেয়েকে দেখে আসলাম, সে কি আরো অসুস্থ হয়ে পড়েছে নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, পূজার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কেন, আমি তো আগের দিনই তোমার মেয়েকে দেখে বলে আসলাম ওকে যত তাড়াতাড়ি সম্ভব শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ ডাক্তারবাবু, সে তো আপনি বলে এসেছেন, কিন্তু আমরা যে বড় গরিব, আমি এত টাকা কোথায় পাবো যে শহরের হাসপাতালে নিয়ে যাব? তাহলে এক কাজ করতে পারো। আমার জানা একজন বুড়ি আছে যে ঘরোয়া জড়িবুটি দিয়ে চিকিৎসা করে মানুষের। তাই নাকি? আপনি ঠিক বলছেন ডাক্তারবাবু, তাহলে তার সন্ধান আমাকে এখনই দিন। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এখনই তার কাছে যাও। শুনেছি তার জড়িবুটিতে অনেক মানুষ সুস্থ হয়ে গেছে। তাহলে আমি এখনই যাব তার কাছে। আপনি তার সন্ধান আমাকে দিন। হ্যাঁ। বুড়িমা, বাড়িতে আছো? কে তুমি বাবা? তোমাকে তো চিনলাম না। কোথায় বাড়ি তোমার? আমি অনেক দূর থেকে এসেছি বুড়িমা। শুনেছি তুমি নাকি জড়িবুটি দিয়ে অনেক মানুষকে সুস্থ করতে পারো। সে তো বহু আগের কথা, এখন এই বয়সে আর সব মনে নেই। এ তুমি কি বলছো বুড়িমা? আমি যে বহু দূর থেকে তোমার ভরসাতে এলাম, আমার মেয়েটা যে বড়ই অসুস্থ। কি হয়েছে তোর মেয়ের? আমার মেয়ের জন্ডিস হয়েছে বুড়িমা। সে চিকিৎসা করাতে নাকি শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু আমরা অনেক গরিব, এত টাকা কোথায় পাবো তুমি বলো? তা কারোর কাছ থেকে ধার দেনা করে মেয়েটাকে নিয়ে যা না শহরের হাসপাতালে। তুমি দয়া করে চলো আমার সাথে বুড়িমা, নইলে আমার মেয়েটা যে মরে যাবে চিকিৎসার অভাবে। তা হয় না বাবা, আমার আর সেই ক্ষমতা নেই। বয়সের চাপে আমি সব ভুলে গেছি। তাহলে আমার মেয়েটা মারা যাবে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি আর কদিন, এক কাজ কর, আমার কাছে কিছু জমানো টাকা আছে। এই টাকা দিয়ে তুই তোদের গ্রামে একটা ঝালমুড়ির ব্যবসা শুরু কর। তুমি আমাকে ব্যবসা করবার জন্য টাকা দেবে বুড়িমা? হ্যাঁ রে বাবা, আমার আর এমনিও বেশি দিন নেই, এ টাকার হবেই বা কি। তার থেকে ভালো তুই এই টাকা নিয়ে যা, এটা দিয়ে ব্যবসা শুরু কর, আর তারপর তোর মেয়ের চিকিৎসা করিস। অনেক ধন্যবাদ বুড়িমা, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। বাবা, আমার মনে হচ্ছে আমার আয়ু ফুরিয়ে এসেছে। বোকার মতো কি সব কথা বলছিস? আমি বলছি তো তোর কিচ্ছু হবে না। কিন্তু বাবা, ধীরে ধীরে তো আমার হাত পা আগের থেকে আরো বেশি হলুদ হয়ে যাচ্ছে। কি হবে বাবা? কিচ্ছু হবে না, তুই এত চিন্তা করিস কেন? তোর বাবা তো এখনো বেঁচে আছে নাকি? আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে লোকের কাছে। আমার খুব কষ্ট হচ্ছে বাবা। তুই এত চিন্তা করিস না মা, আমি যেভাবেই হোক তোর চিকিৎসা করাবই। তুই ঠিক সুস্থ হয়ে যাবি, আমার উপর একটু ভরসা রাখ। কিন্তু বাবা, এতগুলো টাকা তুমি কোথায় পাবে? আমি যে করি হোক জোগাড় করব। তুই ছাড়া আমার কে আছে বল?
তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? কিন্তু কিন্তু বাবা, কোনো কিন্তু না, তুই বিশ্রাম নে। আমি বলছি তো, যেভাবেই হোক আমি তোকে বাঁচাবই। তোর কিচ্ছু হবে না, দরকার পড়লে আমার প্রাণ দিয়ে তোকে বাঁচাবো রে। ঝালমুড়ি নেবে গো, ঝালমুড়ি, অনেক সুস্বাদু ঝালমুড়ি। এ কি রে গণেশ, তুই এখানে আবার ঝালমুড়ির দোকান দিয়েছিস দেখছি। হ্যাঁ দাদা, আমি আজ এই 3 গ্রামের মাঝখানে ঝালমুড়ির দোকান দিয়েছি। তা ভালোই তো লোক হচ্ছে দেখছি। তা এত টাকা নিয়ে কি করবি তুই? হ্যাঁ, ভালোই লোক হচ্ছে। কোনো কাজই তো বাদ রাখলি না। দেখছি এখন আবার ঝালমুড়ির ব্যবসা শুরু করেছিস। আমাদের মতো গরিবদের কি আর কোনো স্থায়ী কাজ আছে গো দাদা? এই যখন যেটা পাই সেটাই করি। সংসার চালাতে হবে, তাই শুধু বসে থাকলে হবে না। হ্যাঁ, কর কর। কত টাকা মারছিস লোকের কাছ থেকে? হ্যাঁ, টাকা কেন মারতে যাব দাদা? আমি তো সৎ পথে ব্যবসা করছি। সৎ পথে না ছাই। তুই যা চিটিংবাজ, তুই আবার করবি নাকি সৎ পথে ব্যবসা? জানা আছে আমার। তুমি এভাবে কেন কথা বলছো দাদা? আমার ভালো দেখে কি তোমার হিংসে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি করবি তুই? হ্যাঁ, লোকের ভালো দেখলে আমার হিংসে গা জ্বলে যায়। তাহলে তুমি পুকুরে গিয়ে বসে থাকো। আমার দোকানে কি করতে এসেছো? এই এই, আমি কি করব না করব তোর কথা মতো চলবো নাকি? হ্যাঁ, আমার যখন যাই ইচ্ছে হবে আমি তাই করব। তুই আমাকে আদেশ দেওয়ার কে রে? আমি কেউ না দাদা, আমি একজন সাধারণ ঝালমুড়ির ব্যবসায়ী। আমাকে আমার কাজ করতে দাও। লোক আসছে, তুমি দোকানের সামনে থেকে সরে যাও। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি এই অপমানের বদলা নিয়েই ছাড়বো। তখন বুঝবে এই প্রবীর কি করতে পারে। হ্যাঁ, তোমার কি করবার তুমি করে নিও, এখন যাও এখান থেকে। আমাকে আমার কাজ করতে দাও। পূজা, এই পূজা, বাড়িতে আছিস? কে? কে ডাকে? ও কমলা এসেছো? এসো এসো, ভেতরে এসো। পূজা বাড়িতে নেই গণেশ দাদা। ও বেশ কিছুদিন হলো আমাদের বাড়িতে যাচ্ছে না, ওর কোনো খোঁজও নেই। তাই আমি আজ খুঁজতে খুঁজতে চলে এলাম তোমাদের বাড়িতে। আসলে পূজার শরীরটা খুব খারাপ তো, এই জন্য তোমাদের বাড়িতে যেতে পারিনি। কি হয়েছে ওর? পূজার জন্ডিস হয়েছে তো। সে কি গো, এই রোগের চিকিৎসা করাতে তো অনেক খরচ হয় শুনেছি। হ্যাঁ, ওই জন্যই তো নতুন ঝালমুড়ির ব্যবসাটা শুরু করেছি। ওই টাকা দিয়ে আমি পূজাকে শহরের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। ও ঠিক হয়ে যাবে। তা বেশ করেছো। কিন্তু আমি দোকানে বেরিয়ে গেলে সারাদিন অসুস্থ মেয়েটা একা বাড়িতে পড়ে থাকে, আমার খুব চিন্তা হয়। কিন্তু কাজে না গেলে উপায় নেই, কি যে করব বুঝতে পারছি না। কিন্তু কোনো চিন্তা করো না দাদা, পূজা তো আমার নিজের বোনের মতো। ওকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবো। তুমি সত্যি বলছো কমলা? তুমি ওকে তোমার কাছে নিয়ে গিয়ে রাখবে? আমি সারাদিন ওর চিন্তাতেই থাকতাম। ওকে নিয়ে অনেক উপকার করলে, তোমাকে অনেক ধন্যবাদ গো। এ কি কমলা, পূজা এখানে কি করছে? আর ওইখানে শুইবা আছে কেন? আমি ওকে এখানে নিয়ে এসেছি, তাই ও এখানে আছে। সেটাই তো জিজ্ঞাসা করছি, ওকে তুমি এখানে নিয়ে এসেছো কেন? আর কার কথাতেই বা তুমি ওকে এখানে নিয়ে এসেছো? কার কথাতে মানে? আমার বাড়িতে আমি কাকে নিয়ে আসবো না আসবো সেটা তোমার কাছে জিজ্ঞেস করে আনবো নাকি? মুখে তো বেশি বলি ফুটেছে দেখছি। মেরে মুখ ভেঙে দেব। আমার বাড়িতে থেকে আমার উপরে কথা বলা। বেশি বাড়াবাড়ি করো না তুমি। একজন বিপদে আছে, আমি শুধুমাত্র তার পাশে দাঁড়িয়েছি। কে বলেছে তোমাকে সবার বিপদে পাশে দাঁড়াতে? তোমাকে 1000 দিন বলেছি আমার এসব নাটক বাটক একদম পছন্দ হয় না। তারপরও তুমি আমার একটা কথা শোনো না। মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে ভুলটা কোথায় যে তুমি এটা পছন্দ করো না? আমি তোমাকে এত কথার কৈফিয়ত দিতে পারবো না। তুমি ওকে এখনই বাড়ি থেকে বের করে দাও। ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে।
তুমি আবার মুখে মুখে কথা বলছো, দেখবে আমি কি করি। হ্যাঁ, তুমি যদি আর একটাও কথা বলো, ওর বদলে উল্টে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। তখন বুঝবে বেশি গলাবাজির ফল কেমন লাগে। বাবু, বাবু বাড়িতে আছেন? কে ডাকে? প্রবীর, কি হয়েছে বল। গ্রামে কি ঘটে যাচ্ছে আপনি কোনো খবর রাখেন না? কেন রে প্রবীর, কি হয়েছে গ্রামে? আমি তো শুনিনি কিছু। আরে ওই ভিকিরি গণেশ আছে না, ওই গ্রামে ঝালমুড়ির ব্যবসা শুরু করেছে। তাই নাকি? সে তো ভালো কথা, এতে আবার অবাক হওয়ার কি আছে? আরে বাবু, আপনি খুবই সরল, এই জন্যই তো আপনার সুযোগ নেয় সবাই। কি বলতে চাইছিসটা কি তুই? হ্যাঁ, আরে বাবু, ও যে দোকানটা দিয়েছে আপনার থেকে কোনো পরামর্শ নিয়েছে কি? না, সে নেয়নি। তাহলে বুঝুন ওর কত বড় সাহস। আপনি গ্রামের এত বড় একজন মানুষ হওয়া সত্ত্বেও আপনাকে কিছু না জানিয়ে নিজের মতো ব্যবসা শুরু করেছে। ঠিক বলেছিস তো, আমি তো এত ভেবে দেখিনি। আমি তো সেটাই বলছি বাবু। আর তাছাড়া ও যে ব্যবসা করছে আপনাকে তো কোনো রকম টাকাও দেয়নি, এ তো আপনার অপমান। তুই আমার অনেক উপকার করলি প্রবীর, ওর একটা ব্যবস্থা করতেই হবে। আমাকে অপমান? আমি তো আপনার ভালোই চাই বাবু, সেই জন্যই তো আপনাকে জানাতে এলাম। কি করবেন তাহলে বাবু? আমি আজই ওর দোকানে যাব, তুইও আমার সাথে যাবি, গিয়ে ওর দোকান বন্ধ করে দেব। চল। এই গণেশের বাচ্চা, তুই কাকে বলে দোকান খুলেছিস? তোর সাহস কি করে হয় রে? কেন বাবু, আপনি তো বলেছিলেন সেদিন কর্ম করে ইনকাম করতে, আমি তো সেটাই করছি। বাবু দেখুন, আপনার মুখে মুখে কথা বলছে, কত বড় সাহস হয়েছে ভিকিরিটার। হ্যাঁ, তাই তো দেখছি রে, ভিখিরিটার বড় সাহস হয়েছে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। বাবু, আপনি ওর কথা শুনবেন না, ও আপনার কান ভাঙাচ্ছে। আমি কি করব না করব সেটা কি তোর থেকে জেনে করব, ছোট লোকের বাচ্চা? তোমরা কারা? আর তোমরা ওর দোকানের সামনে ঝামেলাই বা করছো কেন? এই বুড়ি আবার কোত্থেকে উড়ে আসলো রে? কিরে গণেশ, তোর চামচা নাকি? আমাকে আবার জিজ্ঞেস করছে আমি কে? না বাবু, উনি তো। আরে যাও যাও বুড়ি, নিজের কাজ করো গে। আমরা কি করছি তোমাকে শুনতে হবে না, যাও তো। কার সাথে কিভাবে কথা বলতে হয় এখনো শিখিসনি, আবার বড় বড় কথা বলছিস। দেখবি দেখবি আমি কি করতে পারি। এই দেখ দেখ তবে। ছি 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 ছি, আপনারা গ্রামের এত বড় মানুষ হওয়া সত্ত্বেও বয়স্ক মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয় সেইটুকুই শিক্ষা নেই আপনাদের ভেতর? ইয়ে মানে এরা কোত্থেকে চলে আসলো রে বাবা? এ অবস্থা খুব একটা ভালো না রে। এই চল চল, পালাই পালাই, পরে এসে এদের ব্যবস্থা করব। চল। ঠিক আছে বাবু, তাই চলুন। এই কমলা, তুমি কোথায়? একটু এদিকে এসো তো। কেন, কি হয়েছে? এসোই না, তোমার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? কমলা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কোন দিকে সূর্য উঠলো, তুমি আজ ক্ষমা চাইছো? এভাবে বলো না কমলা, আমি গণেশের উপর হিংসে অন্ধ হয়ে সেসব ভুল করে ফেলেছি আর কি। তা তুমি এখন কি করতে চাও? যে করেই হোক পূজাকে আমাদের সুস্থ করে তুলতেই হবে, সেই চেষ্টাই করব ভাবছি। তুমি সত্যি বলছো? তুমি পূজাকে সুস্থ করার জন্য গণেশ দাদার পাশে থাকবে? হ্যাঁ কমলা, আমি সত্যি বলছি। আজ আমি খুব খুশি, তোমার এই পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে গো। তুমি খুশি থাকলে আমিও খুশি থাকি। আমি আর কখনো কারোর পেছনে লাগবো না, কথা দিলাম। সব সময় সবার ভালোই চাইবো। আজকে 5 মাস পর আমাদের সকলের চেষ্টায় আর গণেশের এত কষ্টের ফলে পূজা সুস্থ হয়ে উঠেছে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, বিশেষ করে বুড়িমা, কমলা বৌদি আর প্রবীরদা। তোমরা না থাকলে আমি আজকে মেয়েটাকে সুস্থ করতে পারতাম না গো।
তোমার এই পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে প্রবীর। তুমি যে নিজের ভুল বুঝতে পেরে গণেশের পাশে দাঁড়িয়েছো, পূজাকে সুস্থ করতে সাহায্য করেছো, এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আমাকে আর লজ্জা দেবেন না ডাক্তারবাবু, আমি আগে নিজের অহংকারে আর অভিরূপ বাবুর কথায় এমন করেছিলাম। তুমি যে তোমার ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করেছো, এটাই অনেক। তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, দয়া করে তোমরা ক্ষমা করে দাও। এ কি অভিরূপ বাবু, আপনি এখানে আর আপনি ক্ষমা চাইছেন হঠাৎ, কি হয়েছে কি? আসলে মানে তোরা সকলে এক হয়ে গেছিস, আমি একা হয়ে গেছি, তাই তাই ক্ষমা করে দে, তোদের তোদের সাথে নে ভাই। ও তাই ভাবি আপনি হঠাৎ ক্ষমা কেন চাইবেন? হ্যাঁ রে, আমাকে তোরা সবাই ক্ষমা করে দে। আমি আর কারোর পেছনে কোনোদিন লাগবো না। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমার সঞ্চয় করবার সমস্ত টাকা দিয়ে এই গ্রামে একটা সরকারি হাসপাতাল তৈরি করব, যাতে কারোর কোনোদিন টাকা পয়সার অভাবে অসুস্থ হয়ে মরতে না হয়। আপনি সত্যি বলছেন অভিরূপ বাবু? আপনি গ্রামে হাসপাতাল তৈরি করবেন? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। আমি আমার জমানো সমস্ত সঞ্চয় দিয়ে এখানে একটা হাসপাতাল তৈরি করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করব রে।